Sometimes you can't define football by a single word or a single sentence. দেখেন, ফুটবলটাকে যদি আপনি ডিফাইন করতে হয় বা ডেসক্রাইব করতে হয়, আপনি শুধু তাদেরকে একটা শব্দ বা একটা খেলা হিসেবে বর্ণনা করতে পারেন না। আপনাকে ফুটবলকে ডিফাইন করতে হলে, ডিসক্রাইব করতে হলে আপনাকে ফুটবলটাকে বাঁচতে হবে, ফুটবলটাকে অনুভব করতে হবে, ফুটবলের কিছু কিছু মোমেন্ট দেখতে হবে। দেখেন, কেন আমি কথা বলছি, আপনি যদি একজন ফুটবল ফ্যান হয়ে থাকেন এবং আপনার ক্লাব যদি অনেকদিন ধরে কোনো প্রকার ট্রফি না জিতে, রাইভাল ফ্যানরা বা আপনার ফ্রেন্ডরা আপনাকে বলবে যে এই দলটাকে কেন সাপোর্ট করে, এই দলটা তো কোনো প্রকার ট্রফি জিতে না। এরকম প্রশ্ন যদি ভবিষ্যতে কেউ আপনাকে করে থাকে, তাদেরকে গতকাল রাতে যে নিউক্যাসল ভার্সেস লিভারপুলের ম্যাচটা হয়েছে কারাবাও কাপের ফাইনালে, সেই ম্যাচটা দেখিয়ে দিয়ে। কেন আমি বলছি এই কথা, দেখেন 1955 সালে এফএ কাপ জয়ের মাধ্যমে নিউক্যাসল তাদের সর্বশেষ কোনো মেজর ট্রফি জিতেছিল। যদিও এরপরে ওল্ড ফিয়ার্স কাপ তারা জিতেছিল, সেটা কিন্তু একটা মেজর ট্রফি না। তার মানে কি, প্রায় 70 বছর পর তারা কোনো প্রকার মেজর ট্রফি জিতেছে। আপনি হয়তো এটা কোন একটা সাধারণ ট্রফি হিসেবে দেখতে পারেন, কারাবাও কাপকে অতটা আপনি হয়তো মেজর ট্রফি হিসেবে ভাববেন না, বাট একটা নিউক্যাসল ফ্যানের জন্য না এই জিনিসটা অনেক বিশাল 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 জিনিস পাতে। দেখেন, যারা বুড়ো হয়ে গেছে তারা তো হয়ে গেছে, বাট আমার বয়সী যারা নিউক্যাসল ফ্যান আছে, তারা জন্মের পর কোনো প্রকার ট্রফি দেখে নাই তাদের ক্লাবে, এবং সেই নিউক্যাসল ফ্যান তার জন্মের পর প্রথম নিউক্যাসলের হয়ে কোনো মেজর ট্রফি দেখছে। কি রকম অদ্ভুত একটা জিনিস। কালকে যখন ম্যাচটা শেষে ব্রুনো গুইমারেস কান্না করছিল, সেই জিনিসটা হচ্ছে আসলে ফুটবল। তো এরকম প্রশ্ন যদি ভবিষ্যতে এসে থাকে, তাদেরকে এই ম্যাচটা দেখিয়ে দিবেন। আমি কালকে রাতে যখন ম্যাচটা দেখছিলাম, আমার কাছে অসম্ভব সুন্দর লাগছিল, যে বুঝতেছিলাম যে কেন আমরা ফুটবলটাকে সাপোর্ট করি, কেন আমরা ফুটবলটাকে দেখি। তো ফুটবল অসাধারণ, ফুটবল সুন্দর।